অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এই ধরনের কালার কালেকশনগুলো আমরা বিভিন্ন পারপাস ব্যবহার করে থাকি, বাট কীভাবে এই ধরনের কালার কালেকশনগুলো আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে খুব সহজে করতে পারি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট অফ অল অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে এখান থেকে একটা ক্লিপ নিয়েছি। দেন এখান থেকে লোমেট্রি কালার এটাকে ডিলিট করে দিই, ক্লিয়ার অথবা কাট। ওকে, ডিলিট। এটা হচ্ছে আমাদের র ফুটেজ। দেন এই ফুটেজটাকে আমরা এভাবে কীভাবে কনভার্ট করতে পারি, অর্থাৎ এদিকে সব ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, শুধু সাবজেক্টটা হচ্ছে কালার হবে। ওকে, তো ফার্স্ট অফ অল এখান থেকে উইন্ডো ওয়ার্কস্পেস কালার যদি এডিটিংয়ে থাকে তাহলে কালারটাকে সিলেক্ট করে দেবো। দেন এই কালারটাকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ এই কালারগুলোকে আমরা বাড়াতে পারি। কীভাবে কালার কারেকশন করতে হয় সে সম্পর্কে প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। আমরা বেসিক কারেকশন, ক্রিয়েটিভস এগুলোতে গিয়ে বেসিক কারেকশন, এই যে এক্সপোজ, কন্ট্রাস্ট, এই বাড়াইয়া আমরা চেঞ্জ করতে পারি। এটা সম্পর্কে বিস্তারিত এখন আলোচনা করব না, বাট আমরা দেখব এখান থেকে কার্ভসের যে ভ্যালুগুলো আছে কীভাবে চেঞ্জ করতে পারি। সাপোজ হিউভ্যাস স্যাচুরেশন, এটাকে গেঞ্জি কালারে সিলেক্ট করে দেন হচ্ছে যদি উপরের দিকে নেই তাহলে কালারটা অনেক বেশি ডিপ হবে, অনেক ডিপ হচ্ছে। তো কতটুকু নিব এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দিয়ে দিব। ওকে, তো এটা হচ্ছে পূর্বের এবং এটা হচ্ছে পরের। এভাবে আমরা কোনো স্পেসিফিক কালারকে চেঞ্জ করতে পারি। একইভাবে যদি এই কালারটাকে নেই, পিক করি, দেন এটাও চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যে একইভাবে এই কালারটাকে নেই, এই কালারটাকে আরও একটু বাড়াতে, একইভাবে এখান থেকে স্কাই কালারগুলোকে পিক করতে পারি। তো আমরা কোন কালারটাকে কীভাবে দেখব সেটা হচ্ছে আমার সেই অনুযায়ী হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। দেখি এটা প্রিভিয়াস এবং বর্তমানে আমরা এডিট করে যেটা করেছি আর কি। এবং একইভাবে যদি এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেখতে চাই তাহলে এটাকে উঠাই দেবো। তো এভাবে চাইলে চেঞ্জ করতে পারি। এখন হচ্ছে শুধু স্পেসিফিক আমার এই সাবজেক্টটাকে যদি কালারে দেখতে চাই তাহলে কীভাবে করতে পারি, তার জন্য আমি এখান থেকে ব্যাকে যাই, এটাকে ডিলিট করে দিই, লোমেট্রি কালারটাকে ডিলিট করি, কাট। দেন এরপরে আবার অ্যাপ্লাই করি, এটাকে ধরে হিউভ্যাস স্যাচুরেশন নিচে নিয়ে আসি, কালার পিকার টুল এখান থেকে এটাকে সিলেক্ট করি। দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে। দেন এটাকে বাড়াই দিই, দেখুন সাইডে যেন এটা ইফেক্ট না পড়ে এই কালারের। ওকে, ডান। তো এখন দেখবো যে আমাদের এই কালারটা কিন্তু এখনও আসে নাই ফিরে, তাই না? এইদিকে একটু ইফেক্ট করছে, এটাকে একটু নিচে নামাই। দেন যেহেতু এটাকে এখনও আসতেছে না, সুতরাং এখান থেকে কিছু কিছু কালার আসতেছে, সবগুলো আসতেছে না। এটাকে চেঞ্জ করার জন্য লোমেট্রি কালার অপশন থেকে এই অপশনটা নিয়ে নিই। দেন এখান থেকে ইনভার্ট করি, কোন কালারটা নেব, শুধু এই কালারগুলো সবই ঠিক আছে, এই প্যান্টের যে কালার এটা হচ্ছে ঠিক নেই। তো শুরুর পজিশনে যাই, দেন এই কালারটাকে এখানে সিলেক্ট করে অ্যাডজাস্ট করে দিই। ওকে, ডান। একটু মাস্ক ফেদার বাড়িয়ে দিই অ্যারাউন্ড 30, কি ফ্রেম অ্যাড করি, দেন কয়েকটা ফ্রেম সামনে যাই, এটাকে অ্যাডজাস্ট করে বসাই আর কি। তখন অটো কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটা কমপ্লিট করে আসছি খুব দ্রুত। সাইডে যদি বেশি পেয়ে যায় তাহলে সাইডের এই কালারটাও চলে আসবে, এই জন্য যাতে না হয় সেজন্য এটা একটু ইয়ে করে। তো হচ্ছে আমাদের ফাস্ট ফরওয়ার্ড করে খুব দ্রুতই আমাদের এটা অ্যানিমেশনে রূপ দিয়েছি। ওকে, তখন দেখি আমাদের কাজটা কেমন হয়েছে। ওকে, ওয়েল ডান। তাহলে শুধু সাবজেক্টে হচ্ছে কালারটা চেঞ্জ আছে, মানে জেনুইন কালার আছে, এবং আদার্স চারপাশে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে ভাইব, সেই ভাইবে হচ্ছে আমরা কনভার্ট করে দিয়েছি। এটাও চাইলে আমরা খুব সহজভাবে করতে পারি, জেনুইন কালার এবং হচ্ছে এডিট করার পরে কালার। একইভাবে যদি এখান থেকে কালার পিকারে এগুলোকে লো করে দিই তাহলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, অথবা যদি বাড়াই দিই তাহলে সেক্ষেত্রেও কালারটাকে চেঞ্জ করতে পারি। দেখুন এটা একটা ডিফারেন্ট লুকে কালার চলে আসছে, অর্থাৎ এখান থেকে গ্রিন যে ভাবটা ছিল সেটা হচ্ছে পুরো চেঞ্জ হয়ে আসছে আর কি। ওকে, ওয়েল ডান। আমরা এটা একটু প্লে করে দেখি, এবং একই সাথে এই ভিডিওর ক্ষেত্রে উপর থেকে কন্ট্রাস্ট এগুলো বাড়াই দিতে পারি। কন্ট্রাস্ট, দেন শার্পনেস, ক্রিয়েটিভ থেকে শার্পনেস, প্রিভিয়াস এবং বর্তমানে এডিট করে। কোনো বিষয়ে যদি ইফেক্ট বেশি পড়ে, যেমন এখানে কালারটাকে ইফেক্ট পড়েছে, আমরা এর জন্য কার্ভে চলে যাই, উপর স্যাচুরেশন, এই কার্ভে গিয়ে এই কালারটা সিলেক্ট করে এটাকে একটু নিচের দিকে নামাই নিয়ে আসি। এই উপর স্যাচুরেশন, এই কার্ভ একটু নিচে নাই,
তাহলে অনেকটা হচ্ছে কমে যাবে। একইভাবে এখান থেকে কালার পিকার টুল, দেন হচ্ছে এটা। তো এভাবে চাইলে আমরা খুব সহজেই কিন্তু বিভিন্ন কালারাইজেশন করতে পারি। সাপোজ এটা হচ্ছে একটা ভিডিও, এটা হচ্ছে একটা ভিডিও, এবং আমাদের র ফুটেজ হচ্ছে এটা। ওকে।